দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর এবং কয়েকদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন চীনে, এবং এই দুটোর মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক কি আপনি দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প চীনে যাচ্ছে? এই সম্পর্ক নিয়ে 100 কোটি বার বলেছি এবং লোকেরা মানে একটু হলেও সেটা ব্যাপারে ইগনোরেন্ট। তবু আমি আপনাকে বলে দিই কথাটা, ব্রিক্স ইজ এ ওয়ার্ল্ড ফ্যাক্টর। উনি সেন্স করছেন যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এরা সবাই মিলে যে কামিং আপ ব্রিক্সটা আসছে সেখানে কিন্তু আনস্টেবল করে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের অ্যান্ড আমেরিকাস গ্লোবাল প্রেজেন্স। এইটা সেন্স করে চায়নার সাথে তো খারাপ ব্যবহার আমেরিকা খুব একটা কম করছে না, গত কিছুদিন ধরেই করে যাচ্ছে। তাদের যেখানে যেখানে ট্রেড ভ্যালু আছে সেখানে ইন্টারভিন করছে, নষ্ট করছে, তাদের যেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে মাথা গলাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি চায়না কোনো কারণে আমেরিকার সাথে ডিস্টেবিলাইজেশনটাকে প্রশ্রয় দিয়ে দেয়, সেই প্রশ্রয়টাকে কিন্তু কোনোভাবে আমেরিকা আটকাতে পারবে না। তো লুকিং অ্যাট দ্য বিগার গ্লোবাল পিকচার, আমেরিকা বুঝতে পেরেছে যে আমেরিকা অতটা নিশ্চিন্ত, অতটা ভালো অবস্থায় আছে, অতটা ইজি অবস্থায় আছে, মানে ইজি গোয়িং ডিপ্লোমেসিতে আছে, সেটা কিন্তু নয়। এবং নয় বলেই বারংবার এটা হিট করার চেষ্টা করছে, আমার প্রেজেন্স, আমার নেগোসিয়েশন, আমার কথাবার্তা বলা। এইটা কিন্তু কিন্তু যে চীনের সঙ্গে এত বিরোধ, সেই চীনের সঙ্গে কেন তাহলে বাধ্য করতে যাচ্ছে? বিরোধ কূটনীতিতে খুব একটা বড় কথা না, বিরোধ হতেই পারে। আমি বারবারই বলছি, কূটনীতি হচ্ছে পার্সপেক্টিভ ডিপেন্ডেন্ট একটা সাবজেক্ট। তার মনে হয়েছে এটা বিরোধিতা করা দরকার, সে বিরোধিতা করেছে। ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি একটা কথা পাকিস্তানকে কেন্দ্র করে, যেখানে শরীফ অত্যন্ত তিনি একটা বেকুপে পড়েছেন। তিনি বলেছেন, আমি যদি অপারেশন সিন্দুর না থামাতাম তাহলে লাখ লাখ মানুষ শেষ হয়ে যেত। তার মানে এখানে দাঁড়িয়ে কোথাও একটা তো পাকিস্তানের অপারগতার কথাই তিনি সামনে এনে দিয়েছেন। পাকিস্তানের অপারগতার জন্য উনি বলে বিরাট কিছু কৃতজ্ঞ করেছে গোটা পৃথিবীকে, সেটা নয়। পাকিস্তানের অপরাধ, আমি অদ্ভুত কথা আমি বলে দিলাম, পাড়ার মোড়ে বসে থাকা পাগলটা পাগল। এটা কী স্টেটমেন্ট হলো? এটা তো কোনো স্টেটমেন্ট। পাকিস্তান যে দেশটা ধরুন অপারেশন সিন্ধু না হলেও বাটি নিয়ে এদের তো ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি এখন স্ট্যান্ড বদলাচ্ছে আমেরিকা? স্ট্যান্ড বদলাচ্ছে না, আমেরিকা চেষ্টা করছে তাদের যে নিউট্রালিটিটা আছে ওটাকে পাবলিসাইজ করতে, বোঝাতে যে ভাই আমি প্রো পাকিস্তান নই, আমি প্রো বাংলাদেশের ইসলামিক মিলিটেন্সির প্রো নই, আমি খুব নিউট্রাল। এবং এইটা যে আমেরিকা চেষ্টা করছে, এই ব্যালেন্স খেলার যে চেষ্টা করছে, সবার দ্বারা তো সব কিছু হয় না। আমি যদি কালকে গিয়ে ক্লাসিক্যাল মিউজিক গাইতে শুরু করি, আমি তো পারবো না। শুনতে ভালো লাগতে পারে, গাওয়া তো অত সহজ কথা নয়। এটা অনেক এক্সপার্টদের খেলা। আমেরিকার এক ধরনের অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি প্র্যাকটিস করে, হঠাৎ করে নিউট্রালিটিকে সাপোর্ট করতে শুরু করা, হঠাৎ করে এই প্যারালাল ডিপ্লোমেসিকে সাপোর্ট করা, এই দুটো। আজকে আমরা যে আলোচনা করছি, আজকেই জেনেভাতে আবার বৈঠক রয়েছে ইরান বিষয়ক, ইরানকে নিয়ে। ইরান তো এখন রেডি সমঝোতায় সই করতে, কিন্তু আমেরিকা চাইছে ইরান খুব স্পষ্ট করে উল্লেখ করুক যে আমরা পরমাণু নিয়ে এখানে কোনো কাজ করব না। কিন্তু সেটা কি ইরান মেনে নেবে? না, আমার ধারণা মেনে নেবে না। তার কারণটা হচ্ছে, আমি কালকেই একটা প্রচার মাধ্যমে বলছিলাম, ইরান হচ্ছে পাগলের সেই শাখো যেটাকে নাড়া দেওয়ার চেষ্টা করলে বিপদ আছে। তার কারণটা হচ্ছে, ইরান জানবেন তো, ইরান কিন্তু বাকি ইসলামিক দেশগুলোর মতো নয়। ইরান ইজ এ ভেরি ভেরি স্ট্রং মিলিটারি। ইরান ভীষণ, আমি বলছি না যে আমেরিকার থেকে বড় মিলিটারি বা আমেরিকাকে হারিয়ে দেবে, এরকম কিছু না, কিন্তু ইরান আমেরিকাকে কনসিডারেবল ক্ষয়ক্ষতি করতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আমেরিকা মানে, এখানে অনেকেই বলবে আমেরিকার টেরিটরিকে কি ইরান পৌঁছাবে? না, আমেরিকার প্রচুর বেস আছে, সে বেসগুলো নষ্ট করে দিতে পারে ইরান। মানে আপনি বলছেন কাতার, সৌদি আরব, এই সমস্ত বহু বেস আছে, বহু বেস, যেটা ইরানের 2000 কিলোমিটার 3,000 কিলোমিটারের রেঞ্জে আছে, সেগুলোকে যথেষ্ট ক্ষয়ক্ষতি করতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে, ইরান একটা এমন কান্ট্রি যার বিষয়ে আমি প্রেফার করব, ব্যক্তিগতভাবে আমি প্রেফার করব যে আমি যাতে কোনোভাবে এটা বলবো না যে ইরান কিন্তু কোনো না কোনোভাবে নিউক করবে না। ইরান যদি নিউক করে দেয়, অবাক হওয়ার কিছু নেই। আমি আপনাদের চ্যানেলে এই কথাটা স্পষ্ট পরিষ্কার ভাষায় বলছি, যদি ইরান কোনো কারণে নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার মিসাইলস, এই যে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এই মুহূর্তে, মানে লাইন দিয়ে থরে থরে সাজানো ইরানের মাটির নিচে যে ছবিগুলো, সাংঘাতিক ইরানের নিজস্ব অ্যারেঞ্জমেন্টস আছে। শুধু তাই নয়, আপনাকে আরেকটা কথা বলছি, ইরান কিন্তু কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল ওয়ারফেয়ার, এই দুটোতেই কিন্তু ইরান যথেষ্ট রকম প্রিপেয়ার্ড।
তাহলে কেন চুক্তিটা করতে রাজি এই মুহূর্তে আমেরিকার সঙ্গে? দেখুন, কেউ কোনো ইরানের এই যে যদি কেউ ভাবে যে ইরানের ইকোনমিক অবস্থা দারুণ অবস্থায় আছে, সেটা কিন্তু নয়। ইরানের ভিতরে একটা সিভিল ডিসোবিডিয়েন্সও চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এমন কোনো একটা ঘটনা ঘটে যেখানে ইরানেরকে অ্যাটাক করে দিল, তাহলে ইরান একটা বিশাল রকম আমি এখানে ছবিটা আরেকটু রিকল করতে বলবো, যেখান দিয়ে এনারা হেঁটে যাচ্ছেন, এই যে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর তো রয়েছে এবং তারা যে জায়গাটা পাড়িয়ে যাচ্ছে, আপনি যদি একটু দেখেন, মানে কোথাও গিয়ে কি তারা পদানত করার চেষ্টা করছে একসঙ্গে ইসরায়েল এবং আমেরিকাকে। আমার মনে হয় না এটা রিয়েলিস্টিক কোনো ব্যাপার। এটা আমার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তৈরি করে পাঠানো হয়েছে। এবং আরেকটাও এখানে একটা বড় ব্যাপার আছে, আমার কোনো একটা ধারণা হচ্ছে এটা এআই বা কিছু ইউজ করে এরকম একটা বানানো হয়েছে। কারণ ইরান দেখুন, এখানে একটা ওয়ারফেয়ার বলে, যেটাকে ইনফরমেশন ওয়ারফেয়ার বলে, আইডব্লিউটা ইরান জানে খুব বিশালভাবে নোটিসড হয়। সুতরাং ও যদি এইরকম একটা নিজের দেখিয়ে দেয় নিজের ডেরা, সেই ডেরাটাকে কিন্তু আইডেন্টিফাই করার প্রবণতা আমেরিকা দেখাবে। সুতরাং আমার মনে হয় না কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর এই ইসরায়েল ভিজিটটা ইরানের সঙ্গে ইসরায়েল যাতে কনফ্লিক্টে না যায় নতুন করে, সেই রকম একটা বার্তাও কি দেবার একটা চেষ্টা? মেবি দেখুন, কেউ লড়াইয়ে গিয়ে নিজের আর্থিক ক্ষতি করতে চায় না, কোনো দেশ চায় না, কোনো দেশ না, সে যত বড়ই অর্থনীতি হোক, যত ছোটই অর্থনীতি, কোনো দেশ চায় না। এইটা যখন তারা করছে, তার মানে একটা জিনিস শিওর থাকবেন, তার মানে তাদের সাথে একটা কোনো জায়গায় গিয়ে তো ডিসকাশন হবে। কোনো ডিসকাশন হলো না, একে অপরকে অ্যাটাক করছে, এটা হতে পারে না। আমার মনে হয় তাহলে কি সেটা জেরুজালেমে সেই ডিসকাশনটা হয়েছে? হতে পারে, প্রবণতা আছে, পসিবিলিটি আছে, হতে পারে। কারণ দেখুন, ইরান যেমন একটা দেশ, ইসরায়েলও ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাই। সুতরাং এই ধরনের ডিসকাশন করতেই পারে। আপনি ইলেকট্রিসিটির কথা বলছিলেন, যে ল্যাপটপ আর ইলেকট্রিসিটি, সেই ল্যাপটপটা যদি ইসরায়েল হয়, ইলেকট্রিসিটিটা অবশ্যই ইরান। আমি ফিউয়েলিং এর কথা বলছি, ফিউয়েলিং এর ইয়ে দিয়ে হতে পারে। কারণ দেখুন, লিঙ্কেজ আছে, আর ভারতবর্ষ চাইবে না যে কোনোভাবেই তার দুটো প্রেফারেবল অ্যালাইয়ের মধ্যে ঝামেলা হোক। ইরানের সাথে আমাদের লজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের বহু জায়গায় গিয়ে ইসরায়েলের মতবাদের যে একটা উগ্রতা আমরা দেখেছি, সেই উগ্রতাও আমরা কোনোভাবে অ্যাবজর্ভ করতে একটু পিছু হতে পারি। বাট অ্যাজ এ হোল ইরান অ্যান্ড ইসরায়েলের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং সেই সম্পর্কটাকে আমরা কোনোদিন ডাইলিউট করতে চাইনি আর চাইবও না। একদম। দুটো জিনিস ভীষণভাবে কাজ করছে। একটা হচ্ছে আমেরিকা ইরানের রিজিমটাকে চেঞ্জ করতে চাইছেন, কারণ দীর্ঘদিন ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের যে যিনি রয়েছেন প্রেসিডেন্ট খামেনি, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ যে তিনি কট্টরপন্থা চালু করে রেখেছেন। আবার অন্যদিকে যদি আমরা ইসরায়েলের দিকে তাকাই, তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু সব থেকে সফল প্রধানমন্ত্রী, কিন্তু তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ বারবার করে উঠে আসে। তো এই দুটো সাপেক্ষে কতটা ব্যালেন্স করছে ভারত? দেখুন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে পাকিস্তান হোক বা যে কোনো দেশই হোক, ভারতের দিকে যদি তাক করে, ইসরায়েল তো সবার আগে গিয়ে পাশে দাঁড়ায়, আমরা অপারেশন সিন্দুরের সময়ও দাঁড়িয়েছি,